Hey everyone, welcome back. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুড়ের চায়ের রেসিপি। আর খুব সহজ রেসিপি, আসলে চায়ের রেসিপি তেমন শেয়ার করার মতো কিছু না, সবাই পারে। এরপরেও আমারটা আমি শেয়ার করছি। 2 কাপ পানি দিয়ে পানিটাকে জাল দিব একদম বলক আনা পর্যন্ত। আর আমি এখানে ফিল্টারের পানি ব্যবহার করেছি। এখানে আমি 5 চা চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। আর চা পাতার জন্য আমাদের দেশে তাজাটাই বেটার। হ্যাঁ, আর যদি সিলেট থেকে পারেন যে একদম ভালো মানের চা পাতা আনতে, সেটাও ভালো। এখন চা পাতা দিয়ে একদম মিনিমাম 5 মিনিট থেকে 10 মিনিট জাল দিব। আর জাল দেওয়ার ব্যাপারটা হচ্ছে, জাল দিতে দিতে একটা সময় দেখা যায় চায়ের একটা সুন্দর একটা স্মেল চলে আসে। সেই সময়টা পর্যন্ত জাল দিয়ে চুলাটা অফ করে দিতে হবে। অফ করে দিয়ে এখন লিকারটাকে আমি কাপের মধ্যে নিয়ে নেব। আমি মগেই চা খেতে পছন্দ করি, সেজন্য আমার জন্য মগ। আর মাটির কাপে গুড়ের চা খাওয়ার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, মানে একটা আলাদা স্মেল বের হয়, মাটির একটা সোদা গন্ধও পাওয়া যায়। সেজন্য আমি মাটির কাপটাই প্রেফার করি গুড়ের চায়ের জন্য। আর এটা একটাই আছে আমার বাসায়, সেজন্য একটাই। আর আমার হাজব্যান্ড একটু কমই খায় চা, তাই সেজন্য ওর জন্য আর একটু ছোটো কাপ নিয়েছি। এখন এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধের মধ্যে হচ্ছে ডিপ্লোমাটা বেটার চায়ের জন্য। এটাতে একটা ঘন একটা থিকনেস পাওয়া যায় চায়ের মধ্যে। আর 1 কাপের জন্য আমি 2 চা চামচ একদম পুরো উঁচু করে গুঁড়া দুধ দিই, সেটাই আমার কাছে ভাল লাগে। তাহলে চাটা একটু ঘন লাগে আর খেতেও ভাল লাগে। একটু রেখে দিলে হালকা দেখা যায় একটা স্বর চলে আসে, সেই সময় চাটা খেতে খুব ভালো লাগে আমার কাছে। এখানে আমি হচ্ছে রাব দিচ্ছি, মানে খেজুরের রসের যেই পাতলা গুড়টা আছে সেটা। এটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী, এটা একটু বেশিই দিতে হয়, কারণ অতটা মিষ্টি হয় না চায়ের মধ্যে। আমি আমার জন্য 2 চা চামচ দিয়েছি। মিষ্টির পরিমাণটা আসলে নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হয়। আর এই গুড়ের চায়ের একটা অসম্ভব সুন্দর একটা স্মেল আসে, যে স্মেলটাই হচ্ছে সবচেয়ে ভাল লাগে এই চায়ের। আর শীতের মধ্যে হালকা রোদে সকালে এর চাইতে ভালো আর কিছুই হতে পারে না। আমার তো ভীষণ প্রিয়, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।